হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা সবাই মিলে আছি ছাদে। আজকে বানানো হচ্ছে সরা পিঠা বা চিতই পিঠা। আর প্রত্যেকবারের মতোই এবারের পিঠাটাও বানাচ্ছে মাইমা আর মাসি। আমি এর আগে 2-3 বার সরা পিঠা খেয়েছি আমার বাবার হাতে বানানো। আমার বাবা কিন্তু খুব ভালো সরা পিঠা বানাতে জানতেন। আর আমার মা জানতেন দুধ পুলি, চুষি পিঠে আর পাটিসাপটা। গ্রামে তো এরকম খোলা পরিবেশে পিঠে পুলি বানানোই হয়, কিন্তু আমরা যারা শহরে থাকি পিঠে পুলি সব কিছুই ওই রান্নাঘরেই হয়। তাই খোলা ছাদে এরকম পিঠে বানানো, তারপরে একসঙ্গে গল্প করতে করতে পিঠে খাওয়ার মজাই আলাদা। তাই আমি চেষ্টা করেছি যে কদিন আমি বাপের বাড়িতে আছি এই যে খোলা ছাদে পিঠে পুলি বানানো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তবে একদিন শেয়ার করতে পারিনি, সেদিন হচ্ছিল আমাদের বাড়িতে দুধ পুলি আর আমি গিয়েছিলাম বৌদির সঙ্গে হাটে, তো সেটা তো শেয়ার করতে পারলাম না। কিন্তু আজকে যে সরা পিঠা বা চিতই পিঠে বানানো হচ্ছে খোলা পরিবেশে, তো এই আনন্দটা আমি যতটা নিজে অনুভব করছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি আমার মতো তোমাদের খুব ভালো লাগবে। যারা শহরে থাকো তাদের তো অবশ্যই ভালো লাগবে এরকম একটা খোলা ছাদে সবার সঙ্গে গল্প করতে করতে পিঠে বানানো, পিঠে খাওয়া, এর যে মজা, এটা অবশ্যই তোমরাও একটু হলেও তোমাদের ভালো লাগবে বা তোমরা এনজয় করবে। তো এখানে সরা পিঠে ভাজা শুরু হয়ে গেছে। আর প্রথমে দেখো একটা ছোট্ট সরা পিঠে ভাজা হচ্ছে। এটা ভাজা হয়ে গেলে উনানের পাশে রেখে দেওয়া হবে। আমার যতদূর মনে হলো প্রথম সরা পিঠেটা অগ্নিদেবকে উৎসর্গ করা হলো, সেই জন্যই হয়তো উনানের পাশে রেখে দেওয়া হয়েছে। আমি আর পরে মাসিকে বা মাইমাকে জিজ্ঞেস করিনি। আর আমার মা যখন বানাতো তখন হয়তো এতটা বসে খেয়াল করতাম না, এখন যতটা করছি। তো সেই মায়ের পিঠে বানানো দিনগুলোকে সত্যি খুব মিস করছি। তখন মা যখন নারকেলের নাড়ু বানাতো আমি বসে ওটা গোল গোল করতাম। তো পিঠেটা বানানো হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে উনানের পাশে রেখে দেওয়া হবে। আর অনেক সময় সরা যদি নতুন হয় তাহলে প্রথম প্রথম কয়েকটা পিঠে ভালো মতো উঠে না, কিন্তু আজকে প্রত্যেকটা পিঠে খুব ভালোভাবে উঠেছে। গুড়ের সাথে ভালো লাগে। এটা ফুটো ফুটো হয়েছে, এই ফুটা ফুটা দিয়ে ওই রস ঢুকবে, পুরো একেবারে এইরকম আর গোটা আর থাকবে না, একা একাই এটা খেয়েছি, এই পিঠেটা বলো না, আমি বাবার হাতে খেয়েছি। আর এই যে সরা পিঠে ভাজা সরাটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু একদম নতুন, আজকেই কিনে আনা হয়েছে। তার সত্ত্বেও প্রত্যেকটা সরা পিঠা কিন্তু খুব ভালোভাবে উঠেছে। কেবলমাত্র প্রথম যে ছোট্ট সরা পিঠেটা বানানো হয়েছিল, যেটা উনানের পাশে রাখা হয়েছে, সেটাই একটু লাল হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সব কটাই খুব ভালোভাবে উঠেছে। তো এখানে সরা পিঠেগুলো ভেজে দুধে ডুবিয়ে রাখা হচ্ছে। আর এগুলো আমরা কালকে সকালেই খাবো, কিন্তু একটা তো টেস্ট করতেই হবে না, সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি টেস্ট করার জন্যে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।